বন্ধুরা, বসন্তকে লাল করেছে এই তিনটি ফুল, এবং এই তিনটি ফুল দূর থেকে যদি দেখেন একেবারে একই মনে হবে। সুতরাং আমরা গুলিয়ে ফেলি, এবং এই বসন্তকে লাল করেছে যে তিনটি ফুল, আমি সেই তিনটি ফুল আপনাদের একসঙ্গে দেখাবো যাতে আর আমরা গুলিয়ে না ফেলি। এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় শিমুল ফুল। এই যে আমার দুই হাতে দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিমুল ফুল। এ গাছে তুলো হয়। আপনারা রবি ঠাকুরের যে বলাই গল্পটি পড়েছেন, সেখানে কিন্তু এই শিমুল ফুলের কথা রয়েছে। এই গাছে বড় বড় কাঁটা হয়। আর এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি কি বলুন তো? এটি হচ্ছে মাদার ফুল। এটি কোথায় রয়েছে বলুন তো? এটি রবি ঠাকুরের ওই প্রশ্ন কবিতায়, এই আধার হলো মাদার গাছের তল, এই সেই মাদার ফুল। এবং এই যে আমার পিছনে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পলাশ ফুল, এবং এটি প্রধানত ওই বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হয়। এ গাছে কিন্তু বন্ধুরা কোনো কাঁটা নেই, কিন্তু এই যে দেখালাম মাদার বা মান্দার বলেন অনেকে, আগেকার দিনে জমিতে বেড়া দেওয়ার জন্য এই গাছটি ব্যবহার করতেন। এখন বিলুপ্ত প্রায় বলতে পারেন। এ গাছে প্রচুর ছোট ছোট কাঁটা রয়েছে, আর এ গাছে বড় বড় কাঁটা, আর এ গাছে কোনো কাঁটা নেই। এবং সরস্বতী পুজোয় এই পলাশ ফুল কিন্তু বন্ধুরা ব্যবহার করা হয়। আজ এই তিনটি ফুলের সঙ্গে আমরা একসঙ্গে পরিচিত হলাম। সকলকে ধন্যবাদ।